হ্যালো কমেন্ট, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ক্লিপিং মাস্ক। তো ডিজাইন করার ক্ষেত্রে ক্লিপিং মাস্কটা খুবই দরকার হয়, বিশেষ করে আমরা যখন ফ্লায়ার, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্রোশিয়ার, ব্যানার এগুলো করতে চাই, তখন আমাদের কিন্তু ক্লিপিং মাস্কটা খুব দরকার হয়। সো চলেন আমরা ক্লিপিং মাস্কটা কিভাবে করে সেটা সফটওয়্যারে গিয়ে দেখে ফেলি। তো প্রথমে আমরা যেই জিনিসটার উপরে ক্লিপিং মাস্ক করব সেরকম কিছু শেপ তৈরি করে ফেলতেছি। সো প্রথমে আমরা এরকম কতগুলো শেপ তৈরি করে নিচ্ছি। তার আগে হয়তো আমরা গুগল থেকে যদি কিছু স্যাম্পল দেখে আসি, আমাদের জন্য বুঝতে অথবা অ্যাপ্লাই করতে সহজ হবে। তো গুগলে গিয়ে আমি যদি এখানে প্রথমে ফুড ফ্লায়ার লিখে সার্চ দিই, ফুড ফ্লায়ার, তো ফুড ফ্লায়ার লিখে সার্চ দিলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন রকমের বা বিভিন্ন কোম্পানির ফুড ফ্লায়ার আছে। একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখেন প্রতিটা ফ্লায়ারের মধ্যে নির্দিষ্ট একটা শেপের মতো করে কিছু ইমেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন একটা দেখেন, এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা ইমেজ দেখতেছি, একটা ডিজাইন দেখতেছি, সেই ডিজাইনের মধ্যে একটা ইমেজ দেখতেছি। তারপরে একটা আছে রাউন্ড অন, মানে ইমেজগুলো আসলে এইভাবে তো সম্ভব না, কাটা বা পাওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্লিপিং মাস্ক ইউজ করে শেপ তৈরি করে সেটার মধ্যে ইমেজ দিতে পারি, তাহলে কিন্তু দেখতে সেটা একটু ভিন্ন লুক পায় বা ভিন্ন আকর্ষণ তৈরি করে। যেমন একটা আছে দেখেন, শেপটা কিন্তু ডিফারেন্ট, সো এটার মধ্যে ইমেজটা হচ্ছে দেখা যাচ্ছে। সো এগুলো হচ্ছে ক্লিপিং মাস্ক। আর এমনিতে যদি নর্মালি আমরা এখানে ক্লিপিং লিখে সার্চ দিই, ক্লিপিং মাস্ক লিখে সার্চ দিই, তাহলে একটা এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাবেন। এই যে এখানে দেখেন টেক্সটের মধ্যে আছে, এই যে স্প্লাটার আছে, সো এই স্প্লাটারের মধ্যে পাবেন আপনারা স্প্লাটার, যে কোনো স্প্লাটার খুঁজে নিলেই হবে। আমরা যদি এখান থেকে একটা স্প্লাটারও নিয়ে নিই, সাপোজ ভেক্টর স্প্লাটার লিখে যদি সার্চ দিই, সো এখানে আমরা অনেক ভেক্টরের স্প্লাটার পাবো। সো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আসি আপাতত। সো এখানে এটাকে রেখে দিলাম। তারপরে এরকম আরো অসংখ্য জিনিস আছে লেখার মধ্যে পাবেন, আদার্স আরো অনেক জিনিস আছে। এর বাইরে যদি আপনারা এখানে মুভি পোস্টার লিখে সার্চ দেন, মুভি পোস্টার ডিজাইন, সো মুভি পোস্টার ডিজাইন লিখে যদি সার্চ দেন, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা টেক্সটের মধ্যে কিছু জিনিস খেয়াল করবেন। এই যে টেক্সটের মধ্যে দেখেন, এই টেক্সটের মধ্যে একটা টাইটেল যেটা আছে এটার মধ্যে একটা টেক্সচার দেখা যাচ্ছে। তারপর এরকম আরো অনেক মুভি আছে যেগুলোর মধ্যে টেক্সচার দেখা যায়। যেমন আমরা যদি কেজিএফ লিখি, বা এই একটা আছে যেমন এই দেখেন আলট্রা, এটার মধ্যে একটা গ্র্যান্ডজি টেক্সচার আছে যে আলট্রা। সো এরকম অনেক মুভি পোস্টার আছে, যে পোস্টারের মধ্যে যদি আমরা খেয়াল করি আমাদের অনেক এরকম ইমেজ আমরা দেখতে পাই। সো এই ইমেজগুলো ওই টেক্সটের মধ্যে কিভাবে দেয়, এই প্রসেস আরো আদার্স ডিজাইনে কিভাবে ব্যবহার করে, সেগুলো আমরা একটু এখন দেখার চেষ্টা করবো। এক্সাম্পল পেয়ে গেলাম। সো প্রথমে আমরা একটা শেপ নিলাম, নর্মাল একটা শেপ নিলাম। এখন এই শেপটা যে কোনো একটা কর্নার হতে পারে, যে কোনোভাবে মডিফাই, যে কোনো কিছুই এটা হতে পারে। সো এইভাবে রাখলাম। তারপর আমি ইমেজ নিয়ে আসতেছি, সাপোজ এখান থেকে সবগুলো ইমেজ আমি নিয়ে আসতেছি। সো ইমেজগুলো নিয়ে আসলাম, এমবেড করে দিলাম। সো এখন আমরা প্লেস করে নিব। আমি একটু পাশে এগুলোকে রেখে অ্যারেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এই ইমেজটাকে আমরা প্লেস করব। সো একটু বড় করে নিচ্ছি, বড় করে নিলাম। সো ক্লিপিং মাস্ক, ক্লিপ মানে হচ্ছে কোন একটা কিছুকে আরেকটা অবজেক্ট বা এলিমেন্টের সাথে আটকিয়ে দেওয়া, মানে ওইটার আকৃতির সাথে এটা অ্যাটাচ করে দেওয়া। আর মাস্ক মানে আমরা জানি মুখোশ, তার মানে হচ্ছে একটা আবরণ তৈরি হবে ওই আকৃতির মতো করে, ওইটার মধ্যেই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। সো এইটা করার জন্য ইলাস্ট্রেটরে ছোট্ট একটা প্রসেস ফলো করতে হবে। মানে যাকে ক্লিপ করবেন, একাধিক ইমেজ হতে পারে, কোনো সমস্যা নাই, যাকে ক্লিপ করবেন তাকে নিচে রাখতে হবে। দ্যাট মিনস ইমেজ, রাইট ক্লিক, এখান থেকে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। দ্যাট মিনস ইমেজটাকে সবসময় নিচে রাখতে হবে আর শেপটাকে উপরে। দেন ইমেজটাকে তো প্রথমে সিলেক্ট করবেনই, শিফট ধরে শেপ, তার মানে দুইটাকে সিলেক্ট করতে হবে।
তারপর রাইট ক্লিক করলে, মাউসের রাইট বাটন ক্লিক করে দেখবেন এখান থেকে মেক ক্লিপিং মাস্ক আছে, অথবা আপনি যদি অবজেক্টে যান অবজেক্ট থেকে দেখতে পাবেন এখানে ক্লিপিং মাস্ক আছে, অথবা Ctrl+7। তো রিলিজ করার জন্য অল্টার Ctrl+7, আর এডিট করার জন্য এখানে আসবেন, এখানে না আসলেও হয়, আপনি Ctrl+7 দেন, রাইট ক্লিক করেন, যেভাবে করেন ক্লিক করলেই ক্লিপিং মাস্ক হয়ে গেল। তো ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন যদি এটাকে মডিফাই করতে চান তাহলে এটাকে ডাবল ক্লিক করেন একসাথে, অথবা এখানে আপনারা খেয়াল করবেন রাইট ক্লিক করলে দেখবেন আইসোলেটেড সিলেক্টেড ক্লিপিং মাস্ক আছে, আর তার নিচে রিলিজ। সো এখানে আইসোলেটেড করলেও এইটা অপশনটা সিলেক্ট করার অপশন পাবেন, ইমেজটাকে ধরে তারপর আপনি আপনার মতো করে এটাকে মুভ করে নিতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে। সো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ইমেজটা বসে গেল। তারপর ধরেন আমি একটা নর্মালি আমি আমার মতো করে একটা শেপ তৈরি করতে, সাপোজ দুইটা পয়েন্টকে ধরে আমরা কনভার্ট করে দিচ্ছি করে, সেই পয়েন্টটাকে ধরে একটু নিচে নামাই দিচ্ছি, এই পয়েন্টটাকে একটু নিচে নামাই দিচ্ছি। সো একটা হার্ট শেপ তৈরি করলাম সাপোজ। এবার এই শেপটার মধ্যে আমরা এই ছবিটাকে দিব, তো ছবিটা নিচে থাকবে, শেপটা সবসময় উপরে থাকবে। সো না থাকলে আপনার অ্যারেঞ্জ থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এখান থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিবেন, বাস সিম্পল। সো এখন দুইটাকে সিলেক্ট করবো আমরা, জাস্ট এইভাবে করলেও হবে, আর না হলে হচ্ছে একটা সিঙ্গেল পরটা শিফট ধরে করে Ctrl+7 অথবা রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। সো ক্লিপ হয়ে গেল। এন্ড দেন এটাকে ডাবল ক্লিক করলেই এটা আপনি সিলেক্ট করে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারবেন, বড় ছোট যেভাবে চান ঠিক সেভাবে আপনি আপনার মতো করে নিতে পারবেন। বাইরে ক্লিক, আবার এটা আগের অবস্থানে চলে আসবে। তো ঠিক এইভাবে আপনি যদি চান এই যে স্প্ল্যাটারের মধ্যে করবেন, সো স্প্ল্যাটারটা অবশ্যই শেপ থাকতে হবে, ইমেজের মধ্যে হবে না। তো আমি এটাকে ইমেজ ট্রেস করে ভেঙে নিচ্ছি, আলাদা করে নিয়ে আসলাম, সাপোজ এটা বাকিটা ফেলে দিচ্ছি। সো স্প্ল্যাটারের মধ্যে দিলে হয়তো দেখতে একটু ডিফারেন্ট লাগবে বা সুন্দর লাগবে ইমেজটা, কারণ এইটাকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সো যাকে ক্লিপ করব সে থাকবে সব সময়, মনে রাখতে হবে যাকে ক্লিপ করব সে থাকবে সব সময় নিচে, যার মধ্যে করবো সে থাকবে সবসময় উপরে। তো Ctrl+7, দেখেন একটু ডিফারেন্ট লুক পেয়ে গেলাম আমরা। একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে নিচে নামিয়ে দিচ্ছি। সো গতানুগতিক যে ডিজাইন আছে সেই ডিজাইনের চেয়ে কিন্তু এটা একটু দেখতে একটু ডিফারেন্ট লুক দেবে। আচ্ছা, এটা গেল সিঙ্গেল। আপনি যদি চান পেন টুল দিয়ে তৈরি করে, সাপোজ আমরা একটু কাস্টম শেপ করে নিচ্ছি, সাপোজ এরকম কোনো কাস্টম শেপে যদি আমরা চাই কোনো ইমেজ দিতে, যখন আমাদের ডিজাইনের প্রয়োজন হবে, সাপোজ আমরা এটাকে একটা কপি করে এইদিকে রেখে দিচ্ছি। এখন এই যে আমাদের যে ফুডের যে ইমেজটা আছে, ফুডের ইমেজটা আমরা এখানে ক্লিপ করবো সাপোজ। তো Ctrl+7, দুইটাকে সিলেক্ট করার পরে Ctrl+7 দিবেন, ক্লিপ হয়ে যাবে, এই সিম্পল। এখন যেটাকে আমরা কপি করছি সেটাকে একটু টেনে যদি বড় করে নেই, একটু বড় করে নিলাম। সো বড় করে এখন এটা নিচে আমরা প্লেস করে দিচ্ছি, এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি। সো পাঠিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু আমাদের একটা ডিফারেন্ট একটা লুক হয়ে গেল ডিজাইনে। সেটাকে আপনি আপনার মতো করে একটু ডিফারেন্ট কালার দিয়ে দিলেন, একটু ডিফারেন্ট কালার করে দিলেন, সো একটু ডিফারেন্ট লুক হয়ে গেল। তো এটা গেল সিঙ্গেল ইমেজ। তো সিঙ্গেল ইমেজে আমরা পারবো। এবার টেক্সটের ক্ষেত্রে যদি দেখি, সো টেক্সট নিলাম, এখানে আমরা টেক্সট লিখে দিলাম, সাপোজ উইন্টার লিখতেছি। আগে যদি আমরা টেক্সট লিখে নরমালি একটু বোঝার চেষ্টা করি, সো টেক্সট লিখলাম, আপনি আপনার মতো করে যেই টেক্সট চান সেই টেক্সটে দিয়ে দেন। সো ব্যাকডেটেড ভার্সনে যেটা করতে হবে, এটাকে সরাসরি টেক্সটের মধ্যে সরাসরি আমরা চাইলে কোনো ইমেজ এইভাবে ক্লিপ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো আপডেট ভার্সনে সেটা আর করতে হয় না, আগে আপডেটটা দেখে নিই। এটাকে সিলেক্ট, Ctrl+7। সো এটা হচ্ছে ব্যাকডেটেড ভার্সনে এইভাবে হবে না, আপডেট ভার্সনে এটা এরকম হবে। আপনি চাইলে এটাকে টেক্সটের মধ্যে যে কোনো কিছু লিখতে পারবেন, যেমন আমি এখন যদি রেসন লিখি, সো এটা একদম ওইরকম হয়ে গেল। তারপর আমাদের ইমেজটা ছোট আছে, সো আমার ইমেজটাকে একটু বড় করতে হবে, একটু বড় করতে হবে, বাস, ঠিক আছে। সো এটা ব্যাকডেটেড ভার্সনে হবে না। ব্যাকডেটেড ভার্সনে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটাকে একটু নিয়ে আসি, বা উইন্টার লিখে উইন্টারের মধ্যে আমরা এই ইমেজটা দেওয়ার চেষ্টা করি। তো সাপোজ আমি উইন্টার লিখলাম, উইন্টার, তো উইন্টারের মধ্যে আমরা এই ইমেজটা দিব। অনেক সময় পিৎজা বা টাইগার লিখবেন, সো তার মধ্যে এই ইমেজটা
সেরকম ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এইটাকে রাইট ক্লিক করে ভেঙে নেবেন, ক্রিয়েট আউটলাইন। সো ভাঙতে হবে, এটা কিন্তু ব্যাকডেটেড ভার্সনে এরকম হবে না কখনো এই টেক্সটের মধ্যে। আমি 2022 দিয়ে দেখাচ্ছি, সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা এরকম সরাসরি করা গেছে। বাট ব্যাকডেটেড ভার্সনে যেটা করবেন, এটাকে ভেঙে নেবেন প্রথমে। ভেঙে নেওয়ার পরেই কিন্তু এইভাবে ক্লিপিং মাস্ক করলে হবে না। সেক্ষেত্রে দেখবেন একটা যেখানে একটা ক্লিপিং হবে, আর না হলে হবেই না এরকম। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সবগুলোকে সিলেক্ট করে আমাদের যেতে হবে অবজেক্ট, এখান থেকে আসতে হবে কম্পাউন্ড পাথ, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। মানে সোজা কথা হচ্ছে এটা ডিফারেন্ট পাথে আছে, এই ডিফারেন্ট শেপগুলোকে একটা পাথে আনতে হবে। তো তাহলে আমার কম্পাউন্ড পাথে মেক করে নিতে হবে। দেন এটা কম্পাউন্ড পাথ হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে Ctrl+7 দেন, দেখবেন এটার মধ্যে চলে গেছে। তো এতটুকু কাজ করতে হবে কোথায়, ব্যাকডেটেড ভার্সনে। সিম্পল বিষয়। তো এই কম্পাউন্ড পাথের আরো একটা বিষয় আছে, যেমন আমি যদি ধরেন এইখান থেকে এরকম লম্বা করে কয়েকটা শেপ তৈরি করে নিই, সাপোজ এরকম কয়েকটা শেপ তৈরি করে নিলাম, এটাকে অল্টার ধরে কয়েকটা কপি করে ডুপ্লিকেট করে নিলাম, আমি একটু এলোমেলো করে সাজিয়ে নিচ্ছি। সাপোজ এরকমটা। একটু এরকম র্যান্ডম কয়েকটা শেপ আমি করে নিলাম সাপোজ। তো এখন এগুলো তো আলাদা আলাদা পাথ বা আলাদা আলাদা শেপ। তো এই ক্ষেত্রে আমি যদি এই ইমেজটা চাচ্ছি যে এই ইমেজটা ওইটার মধ্যে আমি ক্লিপ করব, সেক্ষেত্রে দেখি কি ব্যাপারটা হয়। আমি লাস্ট কপি করছি এইটা, তো সবগুলোকে সিলেক্ট করে Ctrl+7 দিচ্ছি। তো দেখেন লাস্ট যেটা কপি হইলো সেটাই কিন্তু হচ্ছে, মানে লাস্ট যেটা ক্রিয়েট হলো Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করছে, ওটা তো কপি ছিল, সো ওইটা ওই লেয়ারের মধ্যে আছে। সো লাস্ট যেটা ডুপ্লিকেট হয়েছে বা ক্রিয়েট হয়েছে সেটার মধ্যে কিন্তু ইমেজটা আসছে। আমি এটাকে সবগুলোকে এবার সিলেক্ট করে এখন আমি যেটা করব, এটাকে জাস্ট মেক কম্পাউন্ড পাথ করে নেব। সো কম্পাউন্ড পাথ করলাম, এটা কি হলো, একটা পাথে কনভার্ট হয়ে গেল। এখন আমি যেটা করব, এইটার মধ্যে ক্লিপিং মাস্ক করব। সো দুইটা সিলেক্ট Ctrl+7। সো নাও সি ক্লিপিং মাস্কটা এখন দেখেন কম্পাউন্ড পাথে কত সুন্দর বা কত ইজি ভাবে এটা হয়ে গেছে। আপনি যে কোনো ইমেজে চান, ধরেন আপনি এই ইমেজটার উপরে আপনি চাচ্ছেন ওই কাজটা করবেন। ধরেন আপনি এখান থেকে সাপোজ একটা পলিগন নিলেন, এইভাবে অল্টার ধরে আমি কপি করে দিচ্ছি, সাপোজ Ctrl+D ডুপ্লিকেট। সো এরকম কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি র্যান্ডমলি জাস্ট। সাপোজ এরকম কয়েকটা আমি র্যান্ডমলি কপি করে নিলাম। এরকম র্যান্ডমলি কপি করে নিলাম। এখন এগুলো কিন্তু আলাদা আলাদা। সো তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই শেপগুলো, শুধু শেপগুলোকে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। সো Ctrl+8 দিলাম, কম্পাউন্ড পাথ হয়ে গেল। তো এখন আমাকে যেটা করতে হবে, সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে Ctrl+7। সো নাও সি দেখেন ওই যেগুলোর মধ্যে হচ্ছে একসাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এটাকে ধরে যদি আমরা চাই ইন্ডিভিজুয়ালি এটাকে আলাদা করে একটু এদিক সেদিক মুভ করে দিতে পারি। খুবই সিম্পল বিষয়। তো এছাড়া হচ্ছে আমরা পাসপোর্ট সাইজের ছবি যখন আমাদের আইডি কার্ডে বসানোর দরকার হয়, সেই ক্ষেত্রেও আমরা চাইলে এইভাবে ক্লিপিং মাস্ক করে নিতে পারি। সাপোজ তো যাকে ক্লিপ করব, ইমেজটা থাকবে সবার নিচে। তো সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট Ctrl+7। ঠিক আছে, খুব সহজে ইজি ভাবে হয়ে গেল। সো এই যে পুরো বিষয়টা আছে, এই বিষয়টা কিন্তু হচ্ছে আমাদের ক্লিপিং মাস্কের বিষয়। তো ক্লিপিং মাস্ক আসলে শুধুমাত্র যে ডিজাইনে ব্যবহার হবে ব্যাপারটা এরকম না, বিভিন্ন আর্টওয়ার্কেও ব্যবহার হয়। ডিজাইন বা আর্টওয়ার্ক যাই বলেন, ক্লিপিং মাস্ক আপনার খুব হেল্প করে ডিজাইনটাকে আরো আকর্ষণীয় করতে। নর্মাল ইমেজ যদি এইভাবে রাখেন তাহলে দেখতে হয়তো বা বাজে লাগে, কাটা লাগে। সো সেক্ষেত্রে বিভিন্ন শেপের মধ্যে রাখলে সেটা একটু আর্টিস্টিক মনে হয়, টেক্সটের মধ্যে রাখলে সেটা একটু ডিফারেন্ট মনে হয়। আমরা মুভি পোস্টারে এরকম টেক্সচার ব্যবহার করতে পারি, সো সেটা দেখতে আরো খুব সুন্দর লাগবে। তো আশা করি আমাদের যে ক্লিপিং মাস্কের বিষয়টা আছে আমরা ডিটেইলস বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।